আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত সম্মানিত করেছেন। তিনি এসেছেন পৃথিবীতে সবার পরে, কিন্তু তার মর্যাদা, তার সম্মান সবার উপরে। কোনো একটা প্রোগ্রামের প্রধান অতিথি যারা হয়, তারা একেবারে সবার লাস্টে স্টেজে আসে, লাস্টে এসে বক্তব্য দেয়। কিন্তু লাস্টে এসে বক্তব্য দিলে হবে কি, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রধান অতিথিকে যেমন সম্মানিত করেছেন, এর চাইতে অনেক অনেক গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সম্মানিত করেছেন। কেমন করে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতি বা কোনো গোত্রের বা কোনো জনপদ বা কোনো এলাকার নবী করে পাঠিয়েছিলেন। কিন্তু আমার আপনার যিনি নবী বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো গোষ্ঠীর নবী নন, কোনো এলাকার নবী নন, কোনো জাতির নবী নন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য তাকে নবী রূপে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিন্তু তাকে একটা গোষ্ঠীর নবী করে পাঠিয়েছিলেন, একটা জাতির নবী করে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 59 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলছেন, আমি নূহকে প্রেরণ করেছিলাম, আমি নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের নিকট। সে তার সম্প্রদায়ের নিকট গিয়ে বলেছিল, হে আমার জাতি, হে আমার কওমেরা, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদ জাতির মধ্যে হতে তাদের একজন ভাই হুদকে আমি নবী রূপে পাঠিয়েছিলাম। সে তার জাতির কাছে গিয়ে বলল, হে আমার জাতি, হে আমার কওমের লোকেরা, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া ইবাদতের উপাস্য আর কেউ নেই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা এখানে নূহ আলাইহিস সালামকে একটা জাতির নবী বানিয়ে পাঠিয়েছিলেন। হুদ আলাইহিস সালামকে তার গোষ্ঠীর মধ্যে হতে তাকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। সে তার কওমের কাছে আল্লাহর দাওয়াত দিয়েছে এইভাবে। এবার সালেহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইলা আখিরিল আয়াত। সালেহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, আর আমি সামুদ জাতির নিকট হতে তাদের ভাই সালেহকে তাদের কাছে পাঠিয়েছিলাম, আমি আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য তাকে পাঠিয়েছিলাম ওই জাতির নবী হিসেবে, যেন সে তার জাতির কাছে গিয়ে বলে আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে এখানে লক্ষণীয় একটা বিষয় হলো, যে কয়জন নবীর নাম আমি বলেছি, সমস্ত নবী এনারা তাদের জাতির কাছে গিয়ে বলেছেন তারা সম্প্রদায়ের নবী এবং তারা জাতির নবী। তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে একমাত্র আল্লাহর ইবাদতের কথা বলেছেন। কার ইবাদতের কথা বলেছেন? আল্লাহর ইবাদতের কথা বলেছেন। সমস্ত নবীদের যাদের নাম বললাম, সকলের চেতনা এক, সবাই এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তাওহীদের কালিমার দাওয়াত দিয়েছেন। সবার কালিমা এক, সবার দাওয়াতি মিশনও এক, শুধুমাত্র কালিমার শেষের অংশটা ভিন্ন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের চেতনা, সকলের দাওয়াতের জিন্দেগি তাওহীদের কালেমা এক,
শুধুমাত্র কালিমার শেষ অংশের নবীদের নামটুকু ভিন্ন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, কোনো না কোনো জাতি বা কোনো এলাকার নবী রূপে পাঠিয়েছিলেন। এরপরে আল্লাহ বলছেন হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের শ্বশুর সম্পর্কে কোরআনের মধ্যে বলছেন যে আমি মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআয়বকে নবী রূপে পাঠিয়েছিলাম। সে তার জাতির নিকট গিয়ে বলেছিল, হে আমার জাতি, তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তাহলে মূসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম তিনিও একটা জাতির নবী, তিনিও একটা গোত্রের নবী, একটা মাদিয়ান, একটা এলাকার নবী। মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ এরপরে বলছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মূসা সম্পর্কে বলছেন যে আমি মূসাকে আমি রাসূল রূপে পাঠিয়েছিলাম তার জাতির কাছে। তাহলে মূসা আলাইহিস সালামও তার জাতির কাছে নবী রূপে চলে গিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের জাতির নাম কি? বনি ইসরাইল। জাতির নাম কি? বনি ইসরাইল। এই বনি ইসরাইলের কাছে আল্লাহ তাআলা মূসাকে নবী রূপে পাঠিয়েছিলেন এবং বলছেন যে যুলুমাত ইলান নূর, তার এই জাতিকে সে যেন আমার কথা বলে সে যেন হিদায়াতের পথে নিয়ে আসতে পারে। এই যুলুমাত অন্ধকার মানে হলো মনোজগতের অন্ধকার, অন্তরের অন্ধকার, শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার। এই অন্ধকারগুলো থেকে মূসা আলাইহিস সালাম যেন আল্লাহর বিধান দিয়ে তার জাতিকে আল্লাহর দিকে নিয়ে আসতে পারেন, নূরের পথে, আলোর পথে নিয়ে আসতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা তার জাতির কাছে মূসাকে নবী রূপে পাঠিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলছেন? আল্লাহ তাআলা ঈসা সম্পর্কে বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল। আল্লাহ ঈসা সম্পর্কে বলছেন, আর স্মরণ করো যখন মারিয়ামের পুত্র ঈসা বলেছিল, হে বনি ইসরাইল, আমি আল্লাহর প্রেরিত একমাত্র তোমাদের নিকট আসা রাসূল। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকেও বনি ইসরাইলের নিকট তাদের নবী রূপে পাঠিয়েছিলেন, রাসূল রূপে পাঠিয়েছিলেন। এই যতক্ষণ পর্যন্ত আমি যে নবীগণের নাম বললাম, যে নবীদের কথা আমি আপনাদের সামনে বললাম, এনারা কেউ হয়তোবা জাতির নবী, হয়তোবা কেউ এলাকার নবী, হয়তোবা কেউ কোনো জনপদের নবী, কিন্তু আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো গোষ্ঠীর নবী নাকি? তিনি কি কোনো গোত্রের নবী নাকি? তিনি কি শুধু মক্কার নবী নাকি? তিনি কি শুধু মদিনার নবী নাকি? তিনি কি শুধু এই ছোট্ট দেশ সৌদি আরবের নবী নাকি? তিনি তো শুধু ছোট্ট দেশ সৌদি আরবের নবী নন, তিনি মক্কার নবী নন, তিনি মদিনার নবী নন, তিনি পুরো বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, পুরো মানব জাতির জন্য আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই এই কথা বলছেন কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার ৭৯ নম্বর আয়াতে বলছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ নিজে বলছেন, হে আমার রাসূল, হে আমার নবী, আমি আপনাকে পুরো মানব জাতির জন্য রাসূল রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী শুধুমাত্র কোনো জাতির নবী নন, কোনো গোত্রের নবী নন, কোনো গোষ্ঠীর নবী নন। আমার আপনার নবী যিনি, তিনি পুরো বিশ্বের মানব জাতির জন্য আল্লাহ তাআলা তাকে নবী রূপে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজের পরিচয় দিচ্ছেন। কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা,
সমস্ত সিদ্ধসানা গুণগান বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই রব্বিল আলামিনের অর্থ হচ্ছে পুরো বিশ্বের প্রতিপালক যিনি, পুরো জগতের প্রতিপালক যিনি। এখন আমরা হয়তো ভাবি যে এই পৃথিবী যেটা, দুনিয়া যেটা, এটাই মনে হয় জগৎ, এর মধ্যেই মনে হয় জগৎ আছে। না, এটা শুধু জগৎ নয়, এর বাহিরেও আল্লাহর সৃষ্টির মধ্যে অনেকগুলো জগৎ রয়েছে। তাফসিরের কিতাবগুলোতে তাফসির কারকগণ লিখেছেন পৃথিবীতে অনেকগুলো জগৎ রয়েছে। কোনো তাফসির কারক বলেছেন 40,000, কোনো তাফসির কারক বলেছেন 80,000। তাফসির রুহুল মাআনিতেই বর্ণনা এসেছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জগতের মালিক, আর আল্লাহর নবী সমস্ত জগতের হচ্ছে রাসূল, সমস্ত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার আপনার পরিচয় দেওয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচয় দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন, হে আমার রাসূল, হে আমার নবী, আমি আপনাকে পুরো বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। যেই কোরআনে আল্লাহ এই কথা বলছেন, সেই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই জিকির শব্দের অর্থ কোরআন। এই জিকির শব্দের অর্থ অনেকগুলো হয়, কিন্তু আজকে এই জিকির শব্দকে আমরা বিকৃত করে আমরা এই জিকির শব্দের মধ্যে অনেকগুলো অর্থ নিয়ে এসেছি। এই জিকির শব্দকে বিকৃত করে আমরা এই জিকিরকে আমরা এমন ভাব করেছি, পীরের দরবারে গেলে অনেক সময় ভণ্ড পীরের আস্থানে গেলে দেখতে পাবেন, তারা তো জিকির করে না, শুধু লাফালাফি করে। এই যে আমাদের বাসার পাশে মহাস্থান, শেষ বৈশাখীর দিনে আমি গিয়েছিলাম মহাস্থানের মাজারে, গড়ের ওপরে গিয়ে যা দেখেছি তা তো অবাক করার মতো বিষয়। আল্লাহর ওলিদের দরবারগুলো এইভাবে কলুষিত করা হচ্ছে। আল্লাহর ওলিদের দরবারকে এইভাবে সব সময় এই জায়গাগুলোকে মানুষের কাছে একটা এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, আস্তে আস্তে মানুষের ভক্তি, শ্রদ্ধা, যারা ভালো মানুষ অন্তরের মধ্যে যারা ভালো নিয়ত করে নিয়ে থাকে, তাদের অন্তরের মধ্যে এই জায়গাগুলোই গেলে অনেক সময় একটা কুধারণা সৃষ্টি হয়। আমি গিয়েছিলাম জীবনে একবার শেষ বৈশাখীতে, তো গিয়ে দেখি মসজিদের পাশেই নারী পুরুষ এক জায়গায় বসে তারা এইভাবে শুধু জিকির করতেছে। এটা আসলে জিকির নয়, এটা তারা একটা ভণ্ডামি করতেছে। সেখানে নারী পুরুষ এক জায়গায় দাঁড়িয়ে তারা এইভাবে এইরকম করতেছে তারা। সম্মানিত ভাইরা আমার, এটা কি কোনো জিকির হলো? এটা কি কোনো জিকির? এটা জিকির নয়। আল্লাহ বলছেন কোরআনকে আমি জিকির করে পাঠিয়েছি, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন একটা জিকির। আবার সালাতকে আল্লাহ জিকির বলেছেন। এরপরে জুমার যে খুতবা হয়, এই খুতবাকে আল্লাহ জিকির বলেছেন। আবার জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হলো জিকির। কিন্তু আজকে আমরা এই জিকিরের যে মূল বিষয় সেটাকে আমরা মাইনাস করে দিয়ে ভণ্ডামি করা শুরু করে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। পুরো মহাবিশ্বের জন্য এই কোরআনকে আমি উপদেশ হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছি। আর রহমাতাল লিল আলামিন বলতে আল্লাহ বলছেন যে পুরো বিশ্বের জন্য আমি নবীকে রহমত হিসেবে পাঠিয়েছি। আর আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই বিশ্ব জগতের জন্য আমি আল্লাহ, এই বিশ্ব জগতের প্রতিপালক আমি আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বের প্রতিপালক আল্লাহ, আর পুরো বিশ্বের জন্য উপদেশ হিসেবে আল্লাহ পাঠিয়েছেন কোরআন, এবং পুরো বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, খেয়াল করেন, পৃথিবীর যত নবী রাসূল এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নেতা করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কি করে পাঠিয়েছিলেন? নেতা করে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সমস্ত নবীরা নেতা। কিন্তু আমাদের সমাজে নেতা নির্বাচন হয়,
অনেক সময় অনেক দিক লক্ষ্য করে আমরা নেতা নির্বাচন করি। আমরা নেতা নির্বাচন করি ইলেকশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে। কিন্তু নবীগণ কি ভোটের মাধ্যমে নেতা, নাকি নবীগণ আল্লাহ প্রদত্ত নেতা? আল্লাহ প্রদত্ত নেতা নবীগণ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নেতৃত্বের গুণাবলী, যা কিছু দরকার এই পৃথিবী পরিচালনা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই নেতৃত্বের গুণাবলী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সেই কথা 21 নম্বর সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আল্লাহ বলছেন, আর আমি তাদেরকে করেছিলাম নেতা, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত। তাহলে আল্লাহ এখানে বলছেন যে আমি তাদেরকে বানিয়েছিলাম নেতা, তারা আমার আদেশ কর্মে, আমার নির্দেশ কর্মে তারা মানুষদেরকে পরিচালনা করত। এখানে আইম্মা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। ইমামুন মানে হলো নেতা, আর আইম্মা বহু বচন প্লুরাল, এটার মানে হচ্ছে নবীগণ, এটার মানে হচ্ছে নেতাগণ। আমি নবীগণকে নেতারূপে পৃথিবীতে পাঠিয়েছিলাম। এই নেতৃত্ব দেওয়ার জন্য যা জ্ঞান দরকার, এই মানুষদেরকে পরিচালনা করার জন্য, পৃথিবী পরিচালনা করার জন্য যা জ্ঞান দেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার মধ্যে আল্লাহ প্রদত্ত সেই জ্ঞানগুলো দান করেছেন। তারা সেই জ্ঞানের মাধ্যমে পৃথিবী পরিচালনা করত। তাদের পৃথিবী পরিচালনার মধ্যে কখনো কোনো ভুল ছিল, কখনো কোনো ভুল ছিল না। কিন্তু আমাদের সমাজের যারা নেতা হয়, আমাদের সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেয়, এই নেতৃত্ব দেয় যারা মানুষ, এই মানুষগুলো অনেক সময় এমন এমন কথা বলে, এমন এমন সিদ্ধান্ত নেয় যে কথা শুনলে মানুষের হাসা ছাড়া আর কোনো উপায় থাকে, হাসা ছাড়া আর কোনো উপায় থাকে না। একটু ভেবে চিন্তে যে তারা কথা বলবে, মানুষের ভুল হতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু একটু ভেবে চিন্তে যে কথা বলবে, তারা তা বলে না। এই নেতাগুলো সবসময় আলোচনায় থাকার জন্য, ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে। যেমন এখন চলতেছে গরমের সিজন, এই গরমের সিজনে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। এই অতিষ্ঠতার কারণে মানুষ বিদ্যুৎ সব সময় চায় যে বিদ্যুৎ থাক, কিন্তু আমাদের দেশের একজন বিদ্যুৎ মন্ত্রী আছে, এই মন্ত্রীর একটা কথা শুনে আমি হাসবো না কানবো আমি কি নিজেই বুঝতে পারি না। সেই মন্ত্রী বলতেছে যে গ্রাম অঞ্চলে কোনো লোডশেডিং নাই, গ্রাম অঞ্চলে যা হয় এটা হচ্ছে যে অনেক লম্বা লাইন, এই লম্বা লাইনের কারণে অনেক সময় এই লাইনগুলো ফল্ট করে। তাহলে আমি মনে মনে ভাবলাম যে লাইনগুলো যদি সব সময় ফল্ট করে, তাহলে প্রত্যেক ঘন্টায় কি লাইনগুলো ফল্ট করে? প্রত্যেক ঘন্টায় 1 ঘন্টা করে লাইন থাকে না, সব জায়গায় কি এরকম হয়? এই যে অযাচিত হালকা কথা, এগুলো কথা বলে বলে তারা তাদের নিজেদের ওয়েটগুলোকে কমায়। নেতাদের বৈশিষ্ট্য এটা নয়। নেতারা যে কথা বলবে একটু ভেবে চিন্তে কথা বলবে, ভেবে চিন্তে কথা বলতে। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠিয়েছেন, এই সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা তাদের নেতৃত্ব দেওয়ার গুণাবলী দিয়ে পাঠিয়েছিলেন। তাদের মধ্যে শ্রেষ্ঠ নেতা একজনকে আল্লাহ বানিয়েছেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে বলি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল মুরসালিন বলি এর কারণ হচ্ছে তিনি হচ্ছেন নবীদের নবী, ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন হলেন তিনি কেমনে? আপনার এই ঘটনা জানেন, মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মসজিদে আকসায় তাকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি, বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। আর সেখান থেকে ঊর্ধ্ব আকাশে আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছিলেন, সেটাকে বলা হয় মেরাজ।
তো আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আকসায় নিয়ে গিয়ে তাকে যখন উপস্থিত করালেন বিশ্ব নবীর সম্মানার্থে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত নবী আছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে সেখানে উপস্থিত করিয়েছেন। উপস্থিত করিয়ে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমামতি করতে বলেছেন, আপনি যান, সামনে যান, সামনে গিয়ে আপনি নামাজ আদায় করা শুরু করে দেন। সেখানে আল্লাহর নবী সমস্ত নবীগণের ইমামতি করে 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। সেই জায়গায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে উপাধি দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, কত মর্যাদা, কত সম্মান, কত স্ট্যাটাস আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আমার আপনার নবী তিনি শুধু গোষ্ঠীর নবী নয়, তিনি কোনো বংশের নবী নয়, তিনি গোটা বিশ্বের জন্য নবী। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমাদের জন্য বলছেন আমাদের নবীকে আল্লাহ তাআলা কতটা মর্যাদা দিয়েছেন, কতটা সম্মান করেছেন, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো নবীকে ডাকার দরকার হয়েছে, ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা সেই নবীদেরকে আল্লাহ তাআলা তাদের নাম ধরে বলেছেন, নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও কি কোনো নাম ধরে বলেছেন? নাম ধরে ডাকেন নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা নাম ধরে কোথাও ডাকেন নাই। পুরো কোরআন আপনি খুঁজে দেখেন, পৃথিবীতে যখনই কোনো নবীকে ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা তাদের নাম ধরে ডেকেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদম আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ বলছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলছেন ইয়া আদম। আদম আলাইহিস সালামকে আল্লাহ যদি চাইতেন তাহলে এটাও বলে ডাকতে পারতেন, ইয়া আবুল বাশার, হে মানব জাতির পিতা, কারণ তিনি হচ্ছেন মানব জাতির পিতা, আদি পিতা। আল্লাহ যদি চাইতেন তাকে সেই নামেও ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ তাকে সেই নামে ডাকেন নাই, আবুল বাশার বলে ডাকেন নাই। আল্লাহ তাকে তার নিজের নাম ধরে ডেকেছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। যখন আমাদের সমাজের যখন কোনো পুরুষের সন্তান হয়, সেই পুরুষকে তার সন্তানের নাম ধরে অনেক সময় ডাকা হয়, হে ইমরানের পিতা বা হে ইমরানের বাবা, হে অমুকের বাবা, হে অমুকের পিতা। তার পরিচয়টা তখন পরিবর্তন হয়, তখন তাকে বাবার নাম ধরে, ছেলের নাম ধরে তখন তাকে ডাকা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন ডাকলেন তখন তার সন্তানের নাম ধরে ডাকেননি, এই মানব জাতির পিতা বলে ডাকেননি, আল্লাহ তাকে নিজের নাম ধরেই ডেকেছেন। এরপর আল্লাহ বলছেন, যখন নূহ আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ তখন বলছেন ইয়া নূহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলছেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। এরপর আল্লাহ তাআলা যখন জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে বলছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। যখন ইয়াহইয়াকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলছেন ইয়া ইয়াহইয়া খুজিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এইভাবে নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা কিন্তু আমার নবী, আপনার নবীকে কখনো নাম ধরে ডাকেন নাই। আমার নবীকে যখন ডাকার দরকার হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নবুয়ত এবং রিসালাতের এই বিশেষ গুণকে আল্লাহ তাআলা বিশেষণকে আল্লাহ তাআলা বিশেষায়িত করে আমার নবীকে ডেকেছেন। আল্লাহ তাআলা যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে আমার নবী, আল্লাহ বলছেন হে আমার নবী, আপনার কোনো টেনশন নাই এবং ঈমানদার যারা তাদেরও কোনো টেনশন নাই, আপনাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা মানুষকে ডাকি, যে ব্যক্তি রিক্সা চালায় ও যদি রিক্সা নিয়ে রাস্তায় বের হয় তাহলে তাকে আমরা কি বলি, যে রিক্সাওয়ালা ভাই এই দিকে আসেন। যখন আইসক্রিমওয়ালা যায়, রাস্তা দিয়ে আইসক্রিমওয়ালা যায়, আইসক্রিমওয়ালা যখন যায় তখন আমাদের যদি আইসক্রিম খেতে মনে চায় তখন আমরা তাকে ডেকে এ আইসক্রিমওয়ালা ভাই এই দিকে আসেন। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নবুয়ত
এবং রিসালাতের এই বিশেষণকে বিশেষায়িত করে আল্লাহ তাআলা ডেকেছেন। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, হে আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ থেকে যা আপনার কাছে নাজিল করা হয়েছে সেগুলো আপনি মানুষের কাছে প্রচার করে দেন, মানুষের কাছে আপনি দাওয়াত দিয়ে দেন, মানুষের কাছে আপনি তাবলীগ করে বেড়ান। তাহলে আল্লাহর যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ তখনই নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। আবার আল্লাহর যখন ডাকার ইচ্ছা হয়েছে আল্লাহ তখন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছেন। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে নবী একদিন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ তাআলা এটা অনেক ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী। এইভাবে আল্লাহ ডেকেছেন, হে কম্বলওয়ালা নবী। আল্লাহ আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত নবী, হে চাদরওয়ালা নবী। তো যখন আল্লাহর যেভাবে ডাকতে ভালো লেগেছে আল্লাহ তাআলা সেইভাবে ডেকেছেন। আমার নবীর নাম ধরে কখন আল্লাহ তাআলা ডাকেন নাই। এটা আমার নবীর জন্য একটা সম্মানের, আমার নবীর জন্য একটা স্ট্যাটাসের, আমার নবীর জন্য এটা একটা বড় সম্মানের বিষয়। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, নবীর আরেকটা সম্মান, আরেকটা ইজ্জতের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই নবুয়তের দরজা একেবারে বন্ধ করে দিয়েছেন। আর কোনো নবী পৃথিবীতে আসবে না, আর কোনো নবী কোনোদিন পৃথিবীতে আর আসতে পারবে না। একেবারে নবুয়তের দরজা একেবারে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নন, কোনো মানুষের সে কোনো পুরুষের পিতা নয়, কিন্তু সে আল্লাহর রসুল, এবং সে শুধু আল্লাহর রসুল নয়, সে শেষ রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে নবুয়তের সমস্ত দরজাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ নবী। কিন্তু আমাদের এই ভারত উপমহাদেশে পৃথিবীতে একটা জাতি আছে, সেই জাতির নাম হলো কাদিয়ানি। এই কাদিয়ানিরা তারা মানে না যে নবী শেষ নবী। তারা মনে করে যে নবীর মুহাম্মাদের পরেও তাদের একটা নবী আছে, সে তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এরা ওকেও নবী মানে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট পরিষ্কার করে বলে দিয়েছেন, খাতামান নাবিয়্যিন, যেই নবী শেষ নবী, নবী মুহাম্মাদের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। নবীর দরজা, নবীর একেবারে নবী আসার যে সিলসিলা, সেটাকে একবারে আল্লাহ লক করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। কিন্তু তারা এটা মানতে চায় না। আল্লাহর নবী সহিহ বুখারীর হাদিসের মধ্যে, এটা সহিহ বুখারীর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পরিষ্কার করে জানিয়ে দিয়ে গেছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না। তবে কিয়ামতের আগে পৃথিবীতে 30 জন নবীর দাবি করবে, 30 জন নবী দাবি করবে। করিবুম মিন সালাসিন, 30 জন মানুষ ভণ্ড নবীর দাবি করবে। তার মধ্যে এখন পর্যন্ত মনে হয় 26 কি 27 জন নবীর দাবি করা হয়ে গেছে। তার মানে আমরা একেবারে কিয়ামতের নিকটবর্তী চলে এসেছি। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই পৃথিবীতে ভণ্ড নবীর দাবি যারাই করেছে তারাই কোনো না কোনোভাবে ধরা খেয়েছে। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই ভারতবর্ষে এই যে গত শতাব্দীতে সে নবী দাবি করেছিল নিজেকে, সে টয়লেটের মধ্যে পড়ে মারা গেছে। সে টয়লেটের মধ্যে পড়ে মারা গেছে। এই গোলাম আহমদ কাদিয়ানির বিষয়ে বাংলাদেশের যত আলিম ওলামা আছে, এই আলিম ওলামার মধ্যে যদি কোনো মতপার্থক্য না, কোনো মিল যদি নাও থাকে, সব বিষয়ে যদি মতপার্থক্য থাকে, কিন্তু এই একটা বিষয়ে সকল আলিমের মত এক, যে গোলাম আহমদ কাদিয়ানির যারা অনুসরণ করে, তাকে যারা নবী মানে, এই কাদিয়ানি গ্রুপ যারা, এরা কাফের, এরা কখনো মুসলমান হতে পারে না। এই কথা সমস্ত আলিম একমত। এই যে
বাংলাদেশের যে রিসেন্টলি সংসদ সদস্য হয়েছে মির্জাদা হানজালা সাহেব, তিনি সংসদের মধ্যে দাঁড়িয়ে তিনি নিজে দীপ্ত কণ্ঠে বলেছেন যে গোলাম আহমদ কাদিয়ানির যারা অনুসরণ করে, কাদিয়ানি গ্রুপ যারা, এদেরকে সরাসরি কাফের বলে ঘোষণা করতে হবে। আমরা ওই মসজিদ থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই গোলাম আহমদ কাদিয়ানি যারা অনুসরণ করে, কাদিয়ানি গ্রুপ যারা, আহমদি গ্রুপ যারা, এদেরকে একেবারে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কারণ তাদের কোনো ঈমান রাখার কোনো ইয়ে নেই, তারা নবীকে শেষ নবী মানে না, তাদের ঈমান থাকে কিভাবে? তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, তো ভণ্ড নবী দাবি করবে 30 জন, আল্লাহ নবী এটা বলে গেছেন। তার মধ্যে 26-27 জন প্রায় হয়ে গেছে, আর হয়তোবা 2-3 জন এই কিয়ামতের আগে দাবি করতে পারে। এটা কিয়ামতের একটা শেষ আলামত। আরেকজন ভণ্ড নবী দাবি করেছিল, তার নাম হলো মুসাইলামাতুল কাযযাব। এটা নবীজির সময় সে ভণ্ড নবী দাবি করেছিল, কিন্তু তার যে ভণ্ডামি এটা তখনই প্রকাশ হয়ে গেছে। সে যে ভণ্ড তখনই প্রকাশ হয়ে গেছে। মানুষজন তাকে জিজ্ঞাসা করলো যে মুসাইলামা, তোমার কাছে কি জিবরাইল আসে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে তো জিবরাইল আসে, প্রতিনিয়ত জিবরাইল যাওয়া আসি করে, রেগুলার তার কাছে যাওয়া আসি করে, তোমার কাছে কি আসে না? তিনি বুদ্ধি খাটিয়ে উত্তর দিয়েছে যে আমার কাছে জিবরাইল আসবে, একটু সময় লাগবে। কি লাগবে? একটু সময় লাগবে। তো কিছুদিন পর মুসাইলামা ডাক দিয়ে বলতেছে যে শোনো, আমার কাছে গত রাতে জিবরাইল এসেছিল, আমার কাছে একটা সূরা দিয়ে গেছে। কি সূরা? তো তখন সে সূরা ফিল তেলাওয়াত করা শুরু করছে। আল ফিল আমা আদরাকা মাল ফিল লাহু জানাবু ওয়াবিল ওয়া লাহু খুরতুন তাবিল। এই কথা শুনে আরবরা হাসতেছে। আরবরা তো হাসবেই, কারণ তারা এর অর্থ জানে। আল ফিল মানে হচ্ছে হাতি, এলিফেন্ট। মাল ফিল, হাতি কি জানো? ওমা আদরাকা মাল ফিল, হাতি কি? লাহু জানাবু ওয়াবিল, তার সুন্দর একটা লেজ আছে। ওলাহু খুরতুম তবিল, তার লম্বা একটা সুর আছে। মানে এটা একটা, ওই যে আমরা ছোটবেলায় গরুর রচনা লিখতাম, আমি যখন কেজিতে পড়তাম তখন গরুর রচনা লিখতাম এইভাবে, যে গরুর 4টি পা আছে, গরু দুধ দেয়, গরুর বছরে বাছুর হয়, এইভাবে গরুর রচনা লিখতাম। তো সেইভাবে মুসাইলামা সে মানুষের সামনে এইভাবে সূরা ফিল তেলাওয়াত করছে, মানে তার বানানো ছন্দ যেটা সেটা তেলাওয়াত করছে। তো সেটা তেলাওয়াত করার পর সে আরবের মানুষেরা, তারা তো আরবি বোঝে, তারা হাসিয়ে উঠছে যে মুসাইলামা, তুই যে ভণ্ড, তুই যে প্রতারক, তোর এই সূরা শুনেই তা বোঝা যায়। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পৃথিবীতে পাঠিয়ে নবুয়তের একেবারে দরজা একেবারে বন্ধ করে দিয়েছেন। এই নবীর দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্মানিত করেছেন। এটা একটা সম্মানের বিষয়। আমার নবীকে আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছেন, কেমন সম্মানিত করেছেন শোনেন। সেখানে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, যেখানে আল্লাহ তাআলার নাম আছে সেখানে আমার নবীর নামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেখানে আমার আল্লাহর নাম আছে সেখানে আমার নবীরও নাম আছে। কালিমায় আল্লাহর নাম আছে, নবীর নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানে আল্লাহর নাম আছে, আজানে আল্লাহ তাআলা আল্লাহর পরে নবীরও নাম রেখেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নাম আছে না নাই? নামাজের মধ্যে নাম আছে না নাই? নামাজের মধ্যে আমার নবীর নাম আছে। নামাজে আমরা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি, আল্লাহর নামের তাকবীর দেই। আবার যখন বৈঠকে বসি নবীর নামে দরুদ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ আছে না নাই? এইভাবে আল্লাহর নাম যেখানে যেখানে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর নামও সেখানে রেখেছেন। এই নবীর নাম রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর সম্মানকে আল্লাহ তাআলা আকাশচুম্বী করেছেন। আল্লাহ বলছেন রফা'না লাকা যিকরাক, হে নবী, আমি আপনার সম্মানকে আকাশচুম্বী করেছি, আমি আপনার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি, আমি আপনাকে অনেক অনেক উচ্চ মর্যাদা দান করেছি। আমার নবীর কি কোনো ফলোয়ারের কম আছে? ফলোয়ার কম নেই। আমার নবীর কোনো ফেসবুক আইডি নাই, কোনো ফেসবুক পেজ নাই, কিন্তু তারপরেও তার ফলোয়ার কিন্তু কম নেই। পৃথিবীতে বিজ্ঞান যত সমৃদ্ধ হবে, পৃথিবী যত উন্নত হবে, আমার নবীর ফলোয়ার দিন দিন তত বাড়তে থাকবে, ঠিক কিনা? পৃথিবীতে যত সেলিব্রিটি আছে, সমস্ত সেলিব্রিটির
ফলোয়ার যদি হয়ে থাকে 20 মিলিয়ন, 30 মিলিয়ন, 40 মিলিয়ন, 100 মিলিয়ন, এরপরে আমার নবীর ফলোয়ার আরও অনেক অনেক গুণ বেশি। বলেন আল্লাহু আকবার। তার কোনো ফেসবুক আইডি নাই, তাকে কেউ কোনোদিন দেখেও নি, তাকে কেউ কোনোদিন তাকে এই যে সাহাবায়ে কেরাম যারা ওই যুগের মানুষ ছাড়া এই বর্তমান মানুষ যারা আছে তারা কিন্তু তাকে কোনোদিন দেখেনি, না দেখেও তারা তাকে ফলো করে, বিশ্বাস করে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী রূপে পাঠিয়েছিলেন, নবী করে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই জন্য আল্লাহর রাসূল হিসেবে আমরা তাকে মেনে নিয়েছি, তাকে বিশ্বাস করি। কারণ রাসূল ছাড়া, রাসূলের পথ অনুসরণ করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সাহিবুল কাউসার। আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাউসারের মধ্যে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার কি? কাউসার হলো জান্নাতের একটি নহর। এই জান্নাতের নহর আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে এমন কিছু পানি দিয়েছেন যে পানি হলো দুধের চাইতেও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এই পানি যদি কোনো বান্দা একবার পান করে কিয়ামত পর্যন্ত, এই পানি যদি কোনো বান্দা যদি একবার পান করে কিয়ামতের ময়দানে যত কষ্টই হোক না কেন, যত রোদই হোক না কেন, যত কঠিন পরিস্থিতিতেই থাকুক না কেন, যদি কোনো বান্দা একবার হাউজে কাউসারের পানি পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর কখনো পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার আগে তার আর কখনো পানি পিপাসা লাগবে না। এই কিয়ামতের দিন এতটা কঠিন দিন হবে। সূর্য 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে। মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, মানুষগুলো পঙ্গপালের মতো ছুটতে থাকবে, ভয়ে মানুষগুলো খালি দৌড়াতে থাকবে, দিক বেদিক ছুটতে থাকবে। সেই দিন আমার নবী, আপনার নবী হাউজে কাউসার সেদিন নিয়ে বসে থাকবেন। হাউজে কাউসার নিয়ে আমার নবী উম্মতদেরকে পানি পান করাতে থাকবেন। তাকে এতগুলো পেয়ালা সেদিন দান করা হবে। তাফসিরের মধ্যে আসছে, আকাশে যত পরিমাণ তারকা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ পেয়ালা আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর একটা মর্যাদা, আমার নবীর একটা সম্মান, হাউজে কাউসার আল্লাহ তাআলা তাকে দান করেছেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেননি, এইরকম নিয়ামত আল্লাহ তাআলা দান করেননি। আমার নবী আপনার নবীকে দান করেছেন। দান করে আল্লাহ তাআলা আমার নবী আপনার নবীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আমার নবীর কেমন শান শওকত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণের চাইতে আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক সম্মানিত করেছেন। কারণ আমার নবী আপনার নবী সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কাছে সুপারিশকারী তিনি হবেন। সর্বপ্রথম যার সুপারিশ কবুল করা হবে তিনি হচ্ছেন আমাদের নবী, আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী তিনি সেদিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, ওয়া আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এই আদম সন্তানের নেতা হব আমি নবী, এবং আমাকে সর্বপ্রথম কবর থেকে তোলা হবে, এবং সর্বপ্রথম আমারই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ সর্বপ্রথম কবুল করবেন। পৃথিবীর কোনো নবী সেদিন সুপারিশ করার সাহস পাবে না। কিয়ামতের দিন একটা ভয়ঙ্কর দিন হবে। এই দিন মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, পঙ্গপালের মতো ছোটাছুটি করতে থাকবে। মানুষগুলো উলঙ্গ হয়ে সেদিন উঠবে। উলঙ্গ হয়ে ওঠার পর শুধু দৌড়াইতে থাকবে, কে কোন দিকে যাবে তার কোনো হদিস সে সেদিন খুঁজে পাবে না। মানুষগুলো দিশাহারা হয়ে যাবে যে বিচার শুরু হয় না কেন, বিচার কখন শুরু হবে, কখন বিচার হবে, কখন আমরা আমাদের ফয়সালা করা হবে। এতটা লম্বা দিন হবে। 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের সমান হবে একটা দিন। কাফেররা তখন বলতে থাকবে, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই দিনটা কেমন দিন, এই দিনটা আজকে কেমন দিন। দুনিয়ার দিনের চাইতে দুনিয়াতে আমরা যে এই সময়টা কাটিয়ে এসেছি, সেই সময় এই সময়ের তুলনায় সেটা তো একটা সন্ধ্যা বা একটা সকালের সময়ের মতো আমরা দুনিয়াতে কাটিয়ে এসেছি। এতটা কঠিন দিন হবে সেদিন।
মানুষগুলো পঙ্গপালের মতো ছুটতে থাকবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে মানুষজন, গিয়ে বলবে, হে আদম, আল্লাহর নবী, আপনি তো মানব জাতির পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের হাতে বানিয়েছেন, নিজের হাতে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়ে আল্লাহ তাআলা আপনার মধ্যে রূহ ফুঁকিয়ে দিয়েছেন। আজকে এই কঠিন দিনে আপনি যদি আমাদের জন্য সুপারিশ না করেন, আপনি যদি আমাদেরকে আজকের দিনে আল্লাহর কাছে গিয়ে যদি না বলেন, তাহলে কিন্তু আমরা আজকে বিপদের মধ্যে পড়ে গেছি। আজকে আপনার কাছে আমরা চলে এসেছি, আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলেন যে আল্লাহ যেন একটু তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, আমি আজকে নাফসি নাফসি করতেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল যে নিষিদ্ধ গাছের কাছে যাওয়া যাবে না। আমিও নিষিদ্ধ গাছের কাছে গিয়েছিলাম, আজকে আমারই কি হয় আমি নিজেই জানি না, আমি পারবো না, তোমরা আমার সন্তান নূহর কাছে যাও। মানুষগুলো তখন দৌড়ে নূহর কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, আমি আজকে নাফসি নাফসি করতেছি, কারণ আমিও ভুল করেছিলাম, কারণ আমি আমার কওমের জন্য বদদোয়া করেছিলাম, জানি না আজকে আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করে, আমার দ্বারাও সম্ভব না, আমি পারবো না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, তিনি বলবেন যে অন্য কারো কাছে যাও। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে পাঠিয়ে দিবেন, তখন তারা ইব্রাহিমের কাছে যাবে, গিয়ে দেখবে ইব্রাহিমও নাফসি নাফসি জিকির করতেছে। ইব্রাহিমের কাছে গিয়ে যখন বলবে যে ইব্রাহিম, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর বন্ধু, একটু আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেন, দেখেন একটু আল্লাহকে বলেন, আল্লাহ যেন একটু তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেয়। ইব্রাহিম বলবে যে আমিও পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা অন্য কারো কাছে যাও, অন্য কারো কাছে গিয়ে বলো। তখন তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। তখন তারা মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাম গিয়ে দেখবেন যে তিনিও নাফসি নাফসি করতেছেন, নাফসি নাফসি জিকির করতেছেন। মূসা আলাইহিস সালামকে বলবে, হে আল্লাহর নবী, আপনি তো একজন রাসূল, আপনি আমাদেরকে আজকে বাঁচানোর জন্য চেষ্টা করেন, আল্লাহকে গিয়ে একটু বলেন যে আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেয়। মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, কারণ ফিরাউনের বাবুরসিকে এক থাপ্পড় আমি মেরে ফেলেছিলাম, আজকে আল্লাহ তাআলা আমার সঙ্গে কি আচরণ করে আমি নিজেও জানি না, তোমরা ঈসার কাছে যাও। তখন মানুষগুলো দৌড়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলবে, হে আল্লাহর নবী ঈসা, আপনি একটু নাফসি নাফসি, আপনি একটু আমাদেরকে আল্লাহর কাছে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেয়, এই কঠিন আযাব আমাদের সহ্য হচ্ছে না, একটু তাড়াতাড়ি আল্লাহকে বিচার করতে বলেন। ঈসা আলাইহিস সালাম তিনিও নাফসি নাফসি জিকির করতেছে, তিনিও বলবেন যে আমিও পারবো না, কারণ এই খ্রিস্টানরা আমাকে আল্লাহর সন্তান বানিয়েছিল, জানি না আল্লাহ আমার সঙ্গে আজকে কি আচরণ করবে, আমার দ্বারাও সম্ভব নয়, আমিও পারবো না। শোনো, তবে একটা উপকার করি, তোমাদেরকে একটা কথা বলি, যদি তোমরা এইভাবে ঘোরাঘুরি না করে একজন মানুষের কাছে যেতে পারো, তাহলে তোমরা আজকে বাঁচতে পারবা। সে হলো আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছে যাও, তার কাছে গিয়ে বলো, তার কাছে গিয়ে বললে আজকে কাজ হবে, আজকে এদিক সেদিক ঘুরে কোনোই লাভ হবে না। মানুষগুলো তখন দৌড়ে চলে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি তাকে গিয়ে বলবেন যে হে নবী, আজকে আপনি আমাদেরকে বাঁচান, একটু আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ যেন আজকে তাড়াতাড়ি করে বিচার কার্য শুরু করে। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের সামনে গিয়ে, সেখানে গিয়ে আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন, মাথাটা সিজদায় আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আজকে আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে যখন কান্নাকাটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে ডাক দিয়ে বলবেন, হে নবী, ইরফা রাসাক, মাথা উঠান, সালতুতাহু, কি চান, কি দরকার আপনার আমাকে বলেন, আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব, আজকে যা চাবেন তাই পাবেন, আমার কাছে চান। আল্লাহর নবী মাথা উঠাবেন, মাথা উঠে যখন বলবেন, হে আল্লাহ, এই যে আমার উম্মতগুলো অনেক কষ্ট হচ্ছে, একটু বিচার কার্য তাড়াতাড়ি শুরু করে দেন। আল্লাহর নবী যখন বলবেন বিচার করার কথা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বিচার কার্য শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে মানুষগুলো কিয়ামতের দিন এতগুলো নবীর কাছে ঘুরলো, কেউ সাহস পেল না একটু আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ যে একটু আজকে বিচার কার্য শুরু করেন। কিন্তু আমার নবী, আপনার নবীকে আল্লাহ তাআলা কতটা সম্মানিত করেছেন, কতটা মর্যাদা দিয়েছেন, দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন আর আল্লাহ বিচার কার্য শুরু করবেন। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, এই যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন বান্দার জন্য, এই জান্নাত আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দিকে যাবেন, গিয়ে দেখবেন জান্নাতের দরজা বন্ধ করা। তিনি গিয়ে ডাক দেবেন যে তাড়াতাড়ি খোলো, কে আসো? ওই পাশ থেকে তখন আওয়াজ দেওয়া হবে, তখন বলা হবে যে মান আনতা, আপনি কে? তখন তিনি বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন ওই পাশের ফেরেশতা দরজা খুলে দিয়ে বলবে আহলান সাহলান, এইরকমই তো হওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা আমাকে এই কথাই বলেছিলেন যে আমার নবী না আসা পর্যন্ত কখনো জান্নাতের গেট খোলা যাবে না। আল্লাহু আকবার। আজকে অনেক বছর ধরে আপনার জন্য আমি অপেক্ষা করতেছি এখানে। আপনি আসবেন আর আমি আপনাকে জান্নাতের দরজা খুলে দিয়ে আপনাকে সুস্বাগতম জানাবো। এই জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এতটা মর্যাদা দিয়েছেন, অন্যান্য উম্মতদের দূরের কথা, অন্যান্য নবীরাই আমার নবীর আগে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এতটা মর্যাদা, এতটা সম্মান আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, এই নবীর উম্মত হয়ে আজকে আমরা সেই নবীকে আমরা চিনি না, সেই নবীর পথ আমরা অনুসরণ করি না, সেই নবীর স্ট্যাটাস এগুলো আমরা কখনো জীবনে একবার আমরা পড়ে দেখলাম না যে আমার নবীর জীবনী কি, আমার নবী কেমন নবী ছিলেন, আমার নবী জীবনে কি কি করে গিয়েছেন, কার জন্য লড়ে গিয়েছেন, কোন পথ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, এগুলো আজ পর্যন্ত আমরা জীবনে একটা বার আমরা দেখলাম না। যখনই রবিউল আউয়াল মাস আসে, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে দেখা যায় একদল লোক ঠিক মতো নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, বিড়ি খায়, গাঁজা খায়। এই লোকগুলো টাকরুর নিচে কাপড় পরে রাস্তায় গিয়ে র্যালি করা শুরু করে দেয়। আছে না নাই? রাস্তায় গিয়ে র্যালি করা শুরু করে দেয়, ফুল নিয়ে রাস্তার মধ্যে মিছিল করে। আছে না নাই? জিলাপি খায়, বিরিয়ানি খায়। এই বছরে একদিন শুধু নবীর মিলাদুন্নবী পালন করে। মিলাদুন্নবী পালন করতে আমার কোনো সমস্যা নেই, আপনি পালন করতেই পারেন, সেটা আপনার ব্যাপার, আপনি পালন করবেন, আমার সমস্যা কি? কিন্তু আল্লাহর নবী যে আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, যে পথ অনুসরণ করতে বলে গেছেন, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো, আমার নবীর দেখানো পথে তোমরা চলো। কিন্তু নবীর দেখানো পথে আমরা চললাম না। আমরা শুধু বছরে একদিন 12 রবিউল আউয়াল মাস আসলে নামাজ পড়ি না, কালাম পড়ি না, রাস্তায় গিয়ে র্যালি করে বড় আশিকে রাসূল দাবি করি। এটা আসলে আশিকে রাসূল নয়, এগুলো হলো ভণ্ডামি। ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না, এগুলো হলো ভণ্ডামি। আপনি নবীর পথ দেখানো পথে চলেন, নবীর পথ অনুসরণ করেন, নবীকে আপনি ভালোবাসেন, ঠিক আছে, সমস্যা নেই। নবীকে ভালো বেসেছিল তার চাচা আবু তালেব, অনেক ভালোবেসেছিল, জীবন দিয়ে তাকে ভালোবেসেছে, প্রোটেক্ট করেছে, যতদিন দুনিয়াতে বেঁচে ছিল জীবন দিয়ে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। আবু তালেব বেঁচে থাকতে নবীর গায়ে একটা ফুলের টোকাও কেউ দিতে পারে না, কোনো কাফেরের সাহস ছিল না। মরার সময় বলতেছে ইয়া উম্মি, হে আমার, ইয়া আম্মি, হে আমার চাচা, একটু বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহর সঙ্গে ঝগড়া করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু আবু তালেব সেদিন কালিমা পড়েননি। এই জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি স্বরূপ জাহান্নামের লোহার আগুনের 2টা জুতা তাকে পরায় দিবেন। এই 2টা জুতা পরানোর কারণে তার মাথার যে মগজগুলো আছে এগুলো গলে গলে টকবক করে পড়বে। এখন অনেকে বলে যে আল্লাহ নবীকে ভালোবাসার কারণে শাস্তি এরকম কমে গেছে। শাস্তি তো কমে গেছে, কিন্তু শাস্তি তো শাস্তি আছে, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, শাস্তি তো শাস্তি, জাহান্নামের শাস্তি আমাদের সহ্য করার মতো কোনো ক্ষমতা নেই। কেউ পারবো না জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে। এই জন্য রাসূলের দেখানো পথ অনুসরণ করতে হবে, রাসূলের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। নামাজ পড়েন ঠিকভাবে, কোরআন তেলাওয়াত শিখেন। এগুলো না শিখে 12 রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য একবারে রেলি বের করে রাস্তায় নেমে যায়। তারা জীবনে কখনো মসজিদেও আসে না, নামাজও পড়ে না, বিড়ি খায়, গাঁজা খায়। এগুলো ভণ্ডামি বাদ দিয়ে সরাসরি সঠিকভাবে আল্লাহ রসুলের পথে আসেন। আল্লাহ তাআলা কত মর্যাদা আমার নবী আপনার নবীকে দিয়েছেন, এগুলো একটু ভাবেন, এগুলো শোনেন, এগুলো দেখেন, এগুলো পড়ার চেষ্টা করেন, পড়ে জ্ঞান অর্জন করে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন। দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমাদের কল্যাণ হবে। আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাদের সকলকে
এই আলোচনাটা বুঝে আমল করার মতো তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।